রাজ্যে কোনো রকম তোলাবাজি কাটমানি চলবে না, দায়িত্বে এসে তা স্পষ্ট করে দিয়েছেন রাজ্যের নতুন বিজেপি সরকার। এমনকি তোলাবাজির অভিযোগে গ্রেপ্তারিও শুরু হয়েছে। অন্যদিকে আবার রাজ্যে ক্ষমতায় থাকাকালীন তোলাবাজি করেছেন বলে তৃণমূলের অনেক নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে সাধারণ মানুষ। আর সেসবেরই মাঝে ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। এবার তোলাবাজির টাকা ফেরত দিলেন স্থানীয় এক তৃণমূল নেতা। দক্ষিণ ২৪ পরগনার গোসাবার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। অভিযোগ, এলাকা তৃণমূল নেতা পরিতোষ হালদারের নির্দেশে পরিতোষ দাস নামে অপর এক তৃণমূল নেতা সন্তোষ জানা নামে এক ব্যক্তির কাছ থেকে ৮০,০০০ টাকা তোলা নেয়। কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই টাকা ফেরতের কাজ শুরু হয়। শেষ পর্যন্ত রবিবার সেই ৮০,০০০ টাকা ফেরত দেন পরিতোষ দাস। সন্তোষ জানার হাতে সম্পূর্ণ টাকা ফিরিয়ে দেন তিনি। চলুন সেই টাকা ফেরতের দৃশ্য একবার দেখাই আপনাদের। এটা কিসের টাকা দিচ্ছ? দাদা যে টাকাটা দিবে আমার হাতে সেই টাকাটা দাদাকে কত টাকা? ৮০,০০০ টাকা। আপনি কি টাকা নিচ্ছেন? ওই ২১ সালে যে ভোটের পরবর্তী এসে যে একটা গণ্ডগোল হলো এটা ভয় দেখিয়ে আমার থেকে ৪০,০০০ টাকা অ্যাকাউন্টে আর ৪০,০০০ টাকা ক্যাশ দিয়েছিলাম। ও এখন সেই টাকাটা ফেরত দিচ্ছে। ৪০,০০০ টাকা অ্যাকাউন্টে দিয়েছে আর এই নগদেই ৪০,০০০ টাকা। আপনি এই যে টাকাটা নিয়েছিলেন কার কোথায় নিয়েছিলেন? জোরে বলুন। ৩৫,০০০ টাকা ওরা বেতনি বাজারে ঘর আটকে রেখেছিল, তার ওই ৩৫,০০০। আপনাকে তো কেউ ভয় টয় দেখে এইসব করাচ্ছে না তো? না, আমাকে ভয় দেখায়নি। আমাকে দাদা বলেছিল যাতে ঘরটা ছেড়ে দেয়, বলতে বলেছিল, সেই জন্য আমি এই টাকাটা নিয়ে ওদেরকে দিয়েছি। সেই টাকাটা আমি তো পাইনি, আমি বর্তমানে আমার থেকে দিয়ে দাদাকে দিয়েছি। যে ব্যক্তি টাকা ফেরত পেয়েছেন অর্থাৎ সন্তোষ জানা, তিনি ঠিক কি বলছেন শোনাই বক্তব্য। গত ২০২১-এ বিধানসভা ভোটের পরে যে সন্ত্রাস হয়, সেই সময়ে আমি বিজেপি করি। সেই অপরাধে আমাকে মারধর করবে, এমনকি মার্ডার করে আমার লাশ বের করবে। ওই সঙ্গে আমার বেলতলি বাজারের দোকান জোরপূর্বক দখল করে পার্টি অফিস বানায়। এই মতো অবস্থায় আমার বাড়ির পাশে কয়েকটা ঘরও ভেঙে ফেলে, কয়েকজনকে মেরে পঙ্গু করে দেওয়ার মতো অবস্থা করে। এই দেখে আমি ভীত হয়ে পড়ি এবং পরিতোষ দাসের শরণাপন্ন হই এবং ওরা ১,০০,০০০ টাকা আমার কাছে চায়। আমি ৮০,০০০ টাকা দেই। তারপরেও আমি দোকানঘর ফেরত পাইনি। বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে চিত্তপরামাণিক যখন এলাকায় ফিরবে এমনই রব উঠেছে, সেই সময় আমাকে ডেকে ওরা আরও ১০,০০০ টাকার বিনিময়ে দোকান ঘরের চাবি ফেরত দেয়। তারপরে এই ৫ বছর কেটে যাওয়ার পরে আমরা বিজেপি যখন ক্ষমতায় এলো, আমি তখন এই টাকা ফেরত চাই। এই টাকা পরিতোষ দাস আমাকে ফেরত দেয়, অ্যাকাউন্টে ৪০,০০০ এবং নগদে ৪০,০০০। বরুণ প্রামাণিক নামে একজন বিজেপি নেতা, তিনি ঠিক কি বলছেন শুনুন বক্তব্য। হ্যাঁ, জানি ২১ সালে এই পরিতোষ হালদারের দ্বারা এই সন্তোষ জানার কাছ থেকে ৮০,০০০ টাকা জোরপূর্বক আদায় করেছিল ফোনপের মাধ্যম দিয়ে। সেই টাকা আজকের দায়িত্ব নিয়ে অন্যায় স্বীকার করি সেই ৮০,০০০ টাকা আজকের সন্তোষ জানার হাতে
তুলে দিলেন এবং অন্যায় স্বীকার করলেন এবং এও স্বীকার করলেন যে সমগ্র অঞ্চলে পরিতোষ হালদারের নেতৃত্বে 15টা বুথে সমস্ত বুথে কয়েক কোটি টাকা পরিতোষের গুন্ডা বাহিনী বিশ্বজিৎ দাস, প্রবীর মণ্ডল, ইদ্রিস খাঁ, সিরাজ লস্কর, হানিফ লস্কর, আদিত্য গায়েন, বাবু মোল্লা সহ আরও অনেকে, এই দুষ্কৃতিকারীরা যারা বিজেপি করেছিল 21 সালে সেই অপরাধে কারোর গরু, কারোর ছাগল, কারোর ধান, কারোর কাছ থেকে টাকা এবং সমস্ত স্কুলের মাস্টারমশাইয়ের কাছে 1,50,000 করে কয়েক কোটি টাকা তোলাবাজি করেছে। সেই টাকার মধ্যে আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, সন্তোষ জানা গিয়েছিলেন, যার ফলে প্রশাসনের উদ্যোগে এই টাকাটা আজকের 80,000 টাকা দায়িত্ব নিয়ে দায় নিয়ে সেই সন্তোষ জানার হাতে তুলে দিলেন। আমাদের বিশ্বাস, আমাদের মানব দরদী মুখ্যমন্ত্রী শুভেন্দুদার নেতৃত্বে সারা পশ্চিমবঙ্গে এরকম তোলাবাজদের বিচার হবে এবং যারা দোষী সাব্যস্ত, যারা দুষ্কৃতিকারী, তাদের আইনের চোখে তাদের সাজা হবে এবং টাকা ফেরত দেবে একমাত্র বিজেপি সরকার। এটাই পারে, এটা আমার বিশ্বাস। সমস্ত মানুষ টাকা পাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল 2021 সালে। আপনাদেরকে একটু জানিয়ে দিই যে রাজ্যে ক্ষমতায় থাকাকালীন তোলাবাজি করেছেন বলে তৃণমূলের অনেক নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ তুলেছে সাধারণ মানুষ। আর এরই মাঝে একটা অন্যরকম ঘটনা, তোলাবাজির টাকা ফেরত দিয়েছেন একজন তৃণমূল নেতা। একবার সেই ভিডিওটা দেখুন। এটা কিসের টাকা দিচ্ছ? দাদা যে টাকাটা দিবে আমার হাতে সেই টাকাটা দাদাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, কত টাকা? 80,000 টাকা। আপনি কি টাকা নিচ্ছেন? ওই 21 সালে যে ভোটের পরবর্তী এতে যে একটা গণ্ডগোল হলো, এটা ভয় দেখিয়ে আমার থেকে 40,000 টাকা অ্যাকাউন্টে আর 40,000 টাকা ক্যাশ হ্যাঁ, ওই সময় দিয়েছিলাম। ও এখন সেই টাকাটা ফেরত দিচ্ছে। 40,000 টাকা অ্যাকাউন্টে দিয়েছে আর এই নগদেই 40,000 টাকা দিয়েছে। আচ্ছা। আপনি এই যে টাকাটা নিয়েছিলেন কার কোথায় নিয়েছিলেন? জোরে বলুন। 40,000 করে ওরা বেতনি বাজারে ঘর আটকে রেখেছিল, তার 40,000। আপনাকে তো কেউ ভয় টয় দেখিয়ে এইসব করাচ্ছে না তো? আমাকে ভয় দেখায়নি, আমাকে দাদা বলেছিল যাতে ঘরটা ছেড়ে দেয়, বলতে বলেছিল, সেই জন্য আমি এই টাকাটা নিয়ে ওদেরকে দিয়েছি। সেই টাকাটা আমি তো পাইনি, আমি বর্তমানে আমার থেকে দিয়ে দাদাকে দিয়েছি। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।